প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার রান্নাঘরে। আজকে আপনাদেরকে খুব সিম্পল একটা রেসিপি তৈরি করে দেখাবো। যখন বাসায় কোনো কিছু রান্না করতে ইচ্ছে করবে না, মাছ মাংস ঝামেলায় যেতে চান না, নিরামিষ খাবার খেতে চান, খুব অল্প সময় রান্না করবেন এমন একটা আইটেম আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো। মসুর ডাল দিয়ে ঢেঁড়সের চচ্চড়ি। খুব অল্প সময় রান্নাটা করা যায়, সেটার জন্য 1 কাপ মসুর ডাল ভালো করে ধুয়ে পরিষ্কার পানিতে ভিজিয়ে রাখতে হবে 20 মিনিট। হাফ কেজি ঢেঁড়স সুন্দর করে ধুয়ে কেটে যে পাত্রে রান্না করব সেখানেই নিয়ে নিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 1 মুঠ, 7-8টা কাঁচামরিচ, 1 চা চামচ লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া 1 চা চামচ করে, 4 থেকে 5 কোষ রসুন থেতো করে ছোট ছোট করে কেটে নিয়েছি, 2টা মাঝারি সাইজের টমেটো চিকন লম্বা করে কেটে নেওয়া, আর 1 টেবিল চামচ সাদা তেল। পানি ঝরিয়ে মসুর ডালটা দিয়ে দিচ্ছি। এখন এই সব কিছুকে ভালো করে মাখিয়ে নিতে হবে। যেহেতু রান্নাটা খুব অল্প সময়ে করা হবে এবং এখানে সব কিছু একসাথে দিয়ে দিচ্ছি, তাই ভালোভাবে এই সময় ম্যারিনেশনটা করে নেওয়া জরুরি। মাখানো যখন হয়ে যাবে আমি এর মধ্যে সরাসরি গরম পানি দিয়ে দিব আর একবারই রান্নাটা বসিয়ে ফেলবো। গরম পানি দিয়েছি এখানে 4 কাপ পরিমাণ। আপনারা এর পরিবর্তে ঠান্ডা পানিটাও ব্যবহার করতে পারেন, তবে আমি বেশিরভাগ সময় রান্নায় গরম পানিটা ব্যবহার করি। এখন এটাকে বসিয়ে দিব সরাসরি চুলায়। একটা ঢাকনা দিয়ে ঢেকে জাল করব হাই হিটে বলক আসা পর্যন্ত। যখন বলক চলে আসবে তখন ঢাকনাটা সরিয়ে একবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। ঢেঁড়সটা প্রায় 50% সেদ্ধ হয়ে গিয়েছে। যতটা দ্রুত ঢেঁড়স সেদ্ধ হবে তত এটার কালারটা চেঞ্জ হবে এবং ডালগুলো আস্তে আস্তে সেদ্ধ হবে। আর এই সময় আপনারা যেটা করবেন, লবণটা চেক করে নেবেন ঝাল লবণ ঠিক আছে কিনা। যারা ঝাল বেশি পছন্দ করেন চাইলে এই সময় আরও কিছু কাঁচামরিচ অ্যাড করতে পারেন। আমি লবণ দেখে নিয়েছি, সব কিছু একদম পারফেক্ট আছে। এখন ঢাকনা দিয়ে চুলার আঁচটা মিডিয়ামের চেয়ে কম আঁচে রেখে এটাকে রান্না করব 10 মিনিট। আর এই 10 মিনিটে সব কিছু পারফেক্টলি সেদ্ধ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন 10 মিনিট পর পুরোপুরি ডালগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিব 1 মুঠো ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা দিয়ে হালকা করে হাঁড়িটাকে 2 পাশে একটু দুলিয়ে এক সাইডে রেখে এখন একটা ফোড়ন তৈরি করে নিতে হবে। চুলায় একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিব এখন পেঁয়াজ কুচি। এটা কোনো পরিমাপ নেই, আপনার আন্দাজ মতো পেঁয়াজ দিয়ে ফোড়ন দিয়ে নেবেন। আর দিয়ে দিচ্ছি সাদা তেল, আমি এখানে 2 টেবিল চামচ দিয়েছি। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে এখন একটা পেঁয়াজের ফোড়ন করে নিতে হবে। ফোড়নটা যেন পুড়ে না যায় অবশ্যই খেয়াল রাখবেন। ঠিক এই অবস্থায় কালারটা আসলে সঙ্গে সঙ্গে ডালের উপরে দিয়ে ভালোভাবে একবার মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 1 মিনিট মৃদু আঁচে এটাকে রান্না করতে হবে। ঝটপট তৈরি হয়ে গেল ঢেঁড়স ডালের চচ্চড়ি। খুবই সহজ রান্না। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে বাসায় একবার রান্না করে কেমন হলো আমাকে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। এরকম সহজ রেসিপি দেখার জন্য টিএস রান্নাঘরের সঙ্গেই থাকবেন।